চারপাশ গভীর নিস্তব্ধতায় আচ্ছন্ন। মধ্যরাতে নীরবতা ভেঙে হঠাৎ ভেসে এলো মসজিদের মাইকের এক আতঙ্কিত ঘোষণা। এলাকায় গরুচোর ঢুকেছে। মুহূর্তের মধ্যে বদলে গেল পুরো পরিস্থিতি। নিমিষেই এলাকায় ছড়িয়ে পড়ল তীব্র চাঞ্চল্য। ঘুম ভেঙে জেগে উঠল পুরো গ্রাম। হাতে লাঠিসোঁটা নিয়ে চারদিক থেকে ছুটে এলো একদল উত্তেজিত মানুষ। কিছু বুঝে ওঠার আগেই শুরু হলো বেপরোয়া মারধর, আর রাত পোয়াতেই রক্তে ভেসে গেল শান্ত গ্রামের মেঠো পথ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চুরির অপবাদে পিটিয়ে হত্যা করা হলো কাজল মিয়া নামের 46 বছর বয়সী এক ব্যক্তিকে। একটিমাত্র মাইকের ঘোষণা আর মুহূর্তের উন্মাদনায় একটি তাজা প্রাণ ঝরে পড়ার রোমহর্ষক ঘটনায় এখন তোলপাড় দেশ জুড়ে। ঘটনাটি ঘটেছে রোববার মধ্যরাতে নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের নল্লাপাড়া গ্রামের পূর্বপাড়ায়। নিহত কাজল মিয়া কুমিল্লার বাঙ্গরা বাজার থানার হাসনাবাদ এলাকার ফরিদ মিয়ার ছেলে। স্থানীয়দের দাবি, নল্লাপাড়া গ্রামের বাসিন্দা ইউনুস মিয়ার বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করেছিলেন কাজল। বিষয়টি টের পেয়ে তাকে আটক করার চেষ্টা করা হয় এবং একই সাথে মসজিদের মাইকে গরুচোর প্রবেশের এলান দেয়া হয়। মুহূর্তেই সেখানে জড়ো হন শতাধিক ক্ষুব্ধ মানুষ। অভিযোগ রয়েছে, একটি গরুসহ আটক করার পর কোনো কিছু বিবেচনা না করেই কাজল মিয়ার উপর চালানো হয় নির্মম নির্যাতন। সংজ্ঞাহীন হয়ে ঘটনাস্থলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে এই নির্মম মৃত্যুর পর সামনে এসেছে এক রাশ গা শিউরে ওঠা প্রশ্ন ও চরম ধোঁয়াশা। কাজল মিয়াকে সত্যিই চুরি করতে এসেছিলেন, নাকি নিছক সন্দেহের বশেই তাকে পিটিয়ে মেরে ফেলা হলো? মধ্যরাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আইন নিজের হাতে তুলে নেয়ার উস্কানিদাতাই বা কে? আর কারা সেই উন্মত্ত জনতা যারা পুলিশের হাতে সোপর্দ না করে নিজ হাতে বিচার করে একটি জীবন প্রদীপ নিভিয়ে দিল? এটি কি কেবলই চুরির ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার গল্প? এসব প্রশ্নের উত্তর এখন পুলিশের তদন্তের উপর ঝুলছে। এদিকে খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ইতিমধ্যে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর প্রক্রিয়া চলছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।